ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইঙ্ক ইফেক্ট কিভাবে তৈরি করতে হয়। আপনারা হয়তো জানেন যে এই ইফেক্ট বানানোর জন্য আফটার ইফেক্ট অথবা এলাইট মোশন ব্যবহার করা হয়। আজকে আমি আপনাদেরকে ক্যাপকাটে এটা কিভাবে তৈরি করবেন তা দেখাবো। চলুন ভিডিও শুরু করা যাক। Yo, yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. সর্বপ্রথম আপনি ওই ভিডিওটা অ্যাড করে নেবেন যেটা আপনি এডিট করতে চান। তো ক্যাপকাটে আসার পর এখানে ক্যাপকাটের লোগোটা ডিলিট করবেন। ডিলিট করে ভিডিও শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করবেন, তারপরে একটু সামনে এসে একটা কি ফ্রেম অ্যাড করবেন, আর একটু সামনে এসে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। ভিডিও একটু জুম করবেন, জুম করে এদিকে যে জায়গায় আপনার ইফেক্টটা দরকার এখানে অ্যাডজাস্ট করে নেবেন। শেষে এসে আপনি একটু জুম করে দিবেন, যেখানে আপনার অনেক কুল একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। অ্যানিমেশন আর একটু স্মুথ করার জন্য 3 নাম্বার কি ফ্রেমে আসবেন, এসে গ্রাফিক ক্লিক করবেন। গ্রাফিক ক্লিক করে এখানে কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পর আপনার গ্রাফটা একটু এরকম উপরের দিকে ড্র্যাগ করে দিবেন, তারপর আপনার এরকম একটা স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এখন ওভারলেতে ক্লিক করে ইঙ্ক ইফেক্ট অ্যাড করে নেবেন। আপনি বলবেন ইঙ্ক ইফেক্ট কীভাবে তৈরি করব। চলুন দেখি ইঙ্ক ইফেক্ট কীভাবে তৈরি করতে হয়। ক্যাপকাটে গিয়ে নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আপনার কালনাগিনীর ফটো অ্যাড করে দিবেন। টুকু যে ফটোতে আপনি ইঙ্ক ইফেক্ট চান ওই ফটোটা অ্যাড করে নেবেন। তারপর অ্যাসপেক্ট রেশিওতে যাবেন। অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে আগের ভিডিওতে যেই অ্যাসপেক্ট রেশিও সেট করছেন সেম এই ভিডিওতেও অ্যাসপেক্ট রেশিও সেট করে দিবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই ইঙ্ক ইফেক্টটা অ্যাড করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নিয়েন। দুইটা ইমেজ ভালোভাবে অ্যাডজাস্ট করার পর যে ইঙ্ক ইফেক্টটা অ্যাড করছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে একটু এদিকে আসবেন, আইসা রিমুভ পিজিতে ক্লিক করে ক্রোমা কি এইখানে ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। ইন্টেন্সিটি 100% করে দিবেন। তারপর আপনার এরকম একটা ইফেক্ট তৈরি হয়ে যাবে। তো ভিডিও শুরুতে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, তারপরে একটু আগে একটা কি ফ্রেম অ্যাড করবেন, তার একটু আগে আরেকটা কি ফ্রেম অ্যাড করবেন। কারণ আমার ইমেজের সাইজ একটু ছোট, তো তার জন্য আমার ইমেজটা একটু জুম করতে হবে। 3 নাম্বার কি ফ্রেমে এসে ইমেজটা একটু জুম করে নেবেন, ভালোভাবে অ্যাডজাস্ট করে। তারপরে 3 নাম্বার কি ফ্রেমে আসবেন, আইসা গ্রাফিক ক্লিক করবেন। গ্রাফিক ক্লিক করে আপনার কাস্টমে সেম প্রথম ভিডিওতে যেভাবে করছেন এই জায়গায়ও সেমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে ভিডিও এক্সপোর্ট করে দিবেন। ফার্স্ট প্রজেক্টে আইসা ইঙ্ক ইফেক্ট অ্যাড করবেন। অ্যাড করে আপনার একটু এদিকে রিমুভ বিজিতে আইসা ক্রোমা কি এখানে ক্লিক করে আপনার হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে ইন্টেন্সিটি অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমি ইন্টেন্সিটি বাড়াচ্ছি, তো আমার ইমেজে ইমপ্যাক্ট করছে তার জন্য আমি ইন্টেন্সিটি কমিয়ে রাখবো। তো আমাদের ইফেক্ট রেডি হয়ে গেছে। এখন একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে এইখানে আপনার যেই জায়গায় আমি প্রথম ভিডিওতে কি ফ্রেম অ্যাড করে জুম করেছি সেম ডিউরেশনে আমি সেকেন্ড প্রজেক্টেও কি ফ্রেম অ্যাড করেছি। তো এখন আমি একটু অ্যাডজাস্ট করে নিব। ফার্স্ট ভিডিওর যেখান থেকে জুম স্টার্ট হয়েছে সেই জায়গা থেকে আমার ইঙ্ক ইফেক্ট স্টার্ট করব। দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো আরেকটু প্রফেশনাল করার জন্য আমি এখানে ইঙ্ক ইফেক্টে ক্লিক করব। ক্লিক করে তারপরে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে ফেড ইন এই অ্যানিমেশনটা অ্যাড করে দিব। জুমিং এর এই স্টার্টিংয়ে আরেকটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর সেই ইফেক্টটা অ্যাড করব। অ্যাড করার পরে এখানে স্টার্টিংয়ে যে জায়গায় জুম হয় ওই জায়গা থেকে আমি এই ইফেক্টটা স্টার্ট করব। সেটিংয়ে গিয়ে আপনার স্পিড অ্যান্ড ইন্টেন্সিটি কমিয়ে নেবেন। সো ফাইনালি আমাদের ইফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমরা একটা সাউন্ড অ্যাড করে নিব। সাউন্ড অ্যাড করার পর আমাদের ভিডিওর ফাইনাল রেজাল্ট দেখেন। কहीं না কहीं তেরি আঁখেं তেরি বাতেं। Yo, yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking